জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য অবতারের মূল প্রয়োজন কথন, শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা খণ্ড। শ্লোক 53। ভাবগ্রহণের হেতু কইল ধর্ম স্থাপন, তার মুখ্য হেতু কহি শুনো সর্বজন। মূল হেতু আগে শ্লোকের কইল আভাস, এবে কহি সেই শ্লোকের অর্থ প্রকাশ। শ্রীমতী রাধারানীর ভাব আস্বাদন হচ্ছে তার অবতরণের মুখ্য কারণ, এবং সেই সঙ্গে তিনি যুগধর্ম স্থাপন করেছেন। সেই মুখ্য কারণ আমি এখন বর্ণনা করব, দয়া করে আপনারা সকলে তা শ্রবণ করুন। ভগবানের অবতরণের মুখ্য কারণ বর্ণনা করে একটি শ্লোকে আমি তার আভাস পূর্বে দিয়েছি। এখন আমি সেই শ্লোকের পূর্ণ অর্থ প্রকাশ করব। রাধাকৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি রশ্মা দেকাত্তা নবপি ভুবি পুরা দেহ ভেদঙ্গত চৈতন্যাক্ষং প্রকট মধুনা তদয়ঞ্চ কমাপ্তং রাধা ভাব দ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধাকৃষ্ণের প্রণয় ভগবানের আহ্লাদিনী শক্তির বিকার। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ একাত্মা হলেও তার অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছেন। এখন সেই দুই চিন্ময় দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন। শ্রীমতী রাধারানীর এই ভাব ও কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি। এই শ্লোকটি শ্রী স্বরূপ দামোদর গোস্বামীর কর্চা থেকে উদ্ধৃত হয়েছে। এটি শ্রী চৈতন্য চরিতামৃতের প্রথম 14টি শ্লোকের পঞ্চম শ্লোক। রাধাকৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অন্যন্যে বিলাসে রস আস্বাদন করি। শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ এক ও অভিন্ন, কিন্তু তারা দুটি পৃথক দেহ ধারণ করেছেন। এভাবেই তারা পরস্পরের প্রেমরস আস্বাদন করেন। দুই অপ্রাকৃত তত্ত্ব শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ জড়বাদীদের কাছে সম্পূর্ণ অজ্ঞাত। শ্রী স্বরূপ দামোদর গোস্বামীর কর্চা থেকে উদ্ধৃত শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের সম্বন্ধে উপরোক্ত বর্ণনাটি তাদের তত্ত্বের সারমর্ম। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এই দুটি তত্ত্বের রহস্য হৃদয়ঙ্গম করতে হলে গভীর পারমার্থিক উপলব্ধির প্রয়োজন। এক ভগবান দুই রূপে আনন্দ উপভোগ করছেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন শক্তিমান তত্ত্ব আর শ্রীমতী রাধারানী হচ্ছেন অন্তরঙ্গা শক্তি তত্ত্ব। বেদান্ত দর্শন অনুসারে শক্তি ও শক্তিমানের মধ্যে কোনো ভেদ নেই, তারা অভিন্ন। আগুন থেকে যেমন তাপকে পৃথক করা যায় না, তেমনি শক্তিমান থেকে শক্তিকে পৃথক করা যায় না। জড়া প্রকৃতির আপেক্ষিক অস্তিত্বের পরিপ্রেক্ষিতে পরা প্রকৃতির সব কিছুই অচিন্ত, তাই আপেক্ষিক চিন্তাধারার পরিপ্রেক্ষিতে শক্তি ও শক্তিমান তত্ত্বের অভেদত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত অচিন্ত ভেদাভেদ দর্শনের মাধ্যমেই কেবল অপ্রাকৃত জগতের গূঢ়তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায়। প্রকৃতপক্ষে শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, এবং তিনি নিত্যকাল ধরে শ্রীকৃষ্ণের আনন্দ বর্ধন করেন। মহাভাগবত ভক্তের কৃপা ব্যতীত নির্বিশেষবাদীরা কখনো এই গূঢ়তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না। শ্রীকৃষ্ণকে পরমানন্দে মগ্ন রেখেছেন বলে তার নাম রাধা। আবার শ্রীকৃষ্ণের নিকট সমস্ত জীবের সেবা নিবেদন করার মাধ্যম হচ্ছেন তিনি। তাই বৃন্দাবনে কৃষ্ণ ভক্তেরা শ্রীকৃষ্ণের অনুগত সেবক রূপে স্বীকৃতি লাভ করার জন্য শ্রীমতী রাধারানী কৃপা প্রার্থনা করেন। পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের অপ্রাকৃত সম্পর্কের সর্বোত্তম তত্ত্ব কলিযুগের বন্ধ জীবদের প্রদান করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং অবতীর্ণ হয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর কার্যকলাপ মূলত তাঁর অন্তরঙ্গা আহ্লাদিনী শক্তির ক্রিয়া। পূর্ণতত্ত্ব শক্তিমান শ্রীকৃষ্ণ হচ্ছেন সৎ, চিৎ ও আনন্দময় স্বরূপ। সে একই চিৎ শক্তি প্রথমে সদংশে সন্ধিনী অর্থাৎ সত্তা বিস্তারিণী, চিদংশে পূর্ণ জ্ঞানরূপ সম্বিতত্ত্ব অর্থাৎ শ্রীকৃষ্ণের স্বরূপ তত্ত্ব, এবং আনন্দাংশে আহ্লাদিনী অর্থাৎ সেই স্বরূপ তত্ত্বের আনন্দদায়িনী শক্তি। এভাবেই ভগবান তার অন্তরঙ্গ শক্তিকে তিনটি অপ্রাকৃত সত্তায় বিস্তার করেন। সেই দুই এক এবে চৈতন্য গোসাই রস আশা দিতে দোহে হইলা এক ঠাঁই, ইথি লাগে আগে করি তার বিবরণ, যা হইতে হয় গৌরেরও মহিমা কথন। রস আস্বাদন করার জন্য এখন তারা দুজন এক দেহ ধারণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। তাই আমি প্রথমে শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের তত্ত্ব বিশ্লেষণ করব, যার মাধ্যমে শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমা বর্ণনা করা হবে।
রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি আহ্লাদিনী নাম ও যাহার। শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার, তিনি আহ্লাদিনী নামক শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি। আহ্লাদিনী করায় কৃষ্ণে আনন্দাস্বাদন, আহ্লাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ। সে আহ্লাদিনী শক্তি শ্রীকৃষ্ণকে আনন্দ আস্বাদন করায় এবং তার ভক্তদের পোষণ করে। শ্রীল জীব গোস্বামী তার প্রীতি সন্দর্ভে বিস্তারিতভাবে আহ্লাদিনী শক্তির বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে বেদে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কেবলমাত্র ভক্তির মাধ্যমেই পরমেশ্বর ভগবানের সমীপবর্তী হওয়া যায়। ভক্তির মাধ্যমেই কেবল ভগবত ভক্ত সাক্ষাৎভাবে ভগবানকে দর্শন করতে পারেন। ভক্তির দ্বারাই পরমেশ্বর ভগবান আকৃষ্ট হন এবং তাই বৈদিক জ্ঞানের সর্বোত্তম বিষয় হচ্ছে ভগবত ভক্তির বিজ্ঞান। ভগবত ভক্তিতে আকর্ষণীয় এমন কি আছে যার প্রতি আকৃষ্ট হয়ে ভগবান তা এমনভাবে গ্রহণ করেন, আর সেই সেবার ধরনই বা কী রকম? তার উত্তরে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ, মায়া বা অজ্ঞান তাকে কখনো প্রভাবিত করতে পারে না। অতএব যে শক্তি পরমেশ্বর ভগবানকে বশ করে তা অবশ্যই পরাশক্তি, সেই শক্তি কখনোই জড়া প্রকৃতি স্তম্ভিত হতে পারে না। পরমেশ্বর ভগবান যে আনন্দ উপভোগ করেন তা নির্বিশেষবাদীদের ব্রহ্মানন্দের মতো হেয় আনন্দ নয়। ভগবত ভক্তি হচ্ছে দুটি সত্তার মধ্যে প্রেমের বিনিময় এবং তাই তা একক আত্মার মধ্যে আবদ্ধ থাকতে পারে না। নির্বিশেষ উপলব্ধির আনন্দ বা ব্রহ্মানন্দ ভগবত ভক্তির সমপর্যায়ভুক্ত নয়। পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গ শক্তিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে: আহ্লাদিনী বা আনন্দদায়িনী শক্তি, সন্ধিনী বা সত্তা বিস্তারিণী শক্তি এবং সম্বিত বা পূর্ণ জ্ঞানময় শক্তি। বিষ্ণু পুরাণে ভগবানকে সম্বোধন করে বলা হয়েছে, হে ভগবান, আপনি হচ্ছেন সব কিছুর আশ্রয়। আহ্লাদিনী, স্তম্ভিনী ও স্তম্ভিত এই শক্তিত্রয় এক স্বরূপ শক্তি রূপে আপনাতেই বিরাজ করে, কিন্তু জড়া প্রকৃতির গুণ যা থেকে সুখ ও দুঃখের উদ্ভব হয় তা আপনাতে অবস্থান করে না, কেননা আপনার মধ্যে কোনো জড় গুণ নেই। আহ্লাদিনী হচ্ছে পরমেশ্বর ভগবানের আনন্দের মূর্ত প্রকাশ, যার মাধ্যমে তিনি আনন্দ উপভোগ করেন। যেহেতু আহ্লাদিনী শক্তি সর্বদা পরমেশ্বর ভগবানে বর্তমান, তাই মায়াবাদীদের মতানুসারে ভগবান যে জড়া প্রকৃতির অন্তর্ভুক্ত সত্ত্বগুণে আবির্ভূত হন তা স্বীকার্য নয়, কারণ বেদে বলা হয়েছে যে ভগবান তার আনন্দদায়িনী শক্তি সহ নিত্য বিরাজমান। সুতরাং বেদের এই বিচার অনুসারে মায়াবাদ সিদ্ধান্ত বিরোধী। পরমেশ্বর ভগবানের আহ্লাদিনী শক্তি যখন তার কৃপায় ভক্তদের মধ্যে প্রকাশিত হয় তখন সেই প্রকাশকে বলা হয় ভগবত প্রেম। ভগবত প্রেম হচ্ছে ভগবানের আনন্দদায়িনী আহ্লাদিনী শক্তির বিকাশ। তাই ভগবত ভক্তির মাধ্যমে ভগবান ও ভক্তের মধ্যে যে ভগবত প্রেমের বিনিময় হয় তা হচ্ছে ভগবানের অপ্রাকৃত আনন্দদায়িনী আহ্লাদিনী শক্তির প্রকাশ। পরমেশ্বর ভগবানের যে শক্তি তাকে নিরন্তর আনন্দে নিমগ্ন রাখে তা জড় নয়, কিন্তু শঙ্করপন্থীদের যেহেতু পরমেশ্বর ভগবান ও তাঁর আনন্দদায়িনী শক্তি সম্বন্ধে কোনো ধারণা নেই, তাই তারা মনে করে যে তা জড়। এই সমস্ত মূর্খ মানুষেরা নির্বিশেষ ব্রহ্মানন্দ এবং সবিশেষ বৈচিত্র্যপূর্ণ ভগবত প্রেমানন্দের পার্থক্য উপলব্ধি করতে পারে না। আহ্লাদিনী শক্তি ভগবানকে সব রকম দিব্য আনন্দ আস্বাদন করায় এবং ভগবান তার শুদ্ধ ভক্তদের মধ্যে এই শক্তি সঞ্চার করেন। সচ্চিদানন্দ পূর্ণ কৃষ্ণের স্বরূপ একই চিৎশক্তি, তার ধরে তিন রূপ। শ্রীকৃষ্ণের স্বরূপ নিত্য জ্ঞানময় মানে চিৎ, পূর্ণ আনন্দময় আনন্দ। তার একই চিৎ শক্তি তিনটি ভিন্ন রূপে প্রকাশিত হয়: আনন্দাংশে আহ্লাদিনী, সদ্যংশে সন্ধিনী, চিদ্দাংশে সম্বিত, যারে জ্ঞান করি মানি। ভগবানের আনন্দ অংশে আহ্লাদিনী শক্তির প্রকাশ হয়, সদ্যংশে সন্ধিনী শক্তির প্রকাশ হয় এবং চিদ্দাংশে সম্বিত শক্তির প্রকাশ হয়। সম্বিত শক্তিকে জ্ঞান বলেও বিবেচনা করা হয়। জয় রাধে। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে। দণ্ড।